নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। আজকের সমীক্ষা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাহুল ব্যানার্জির মৃত্যু। তো এতদিন সবাই জেনে গেছেন, আর নতুন করে আমি সংঘাত বাড়াতে চাচ্ছি না। আমি এবার সরাসরি আসবো আর্টিস্ট ফোরামের বক্তব্য নিয়ে। আর্টিস্ট ফোরামে সোনি সিনিয়র এবং যারা কিছুটা অল্প সিনিয়র, তারা বিচারের নামে আমার কথা মিনিয়ে নেবেন। জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে আমি বলছি রঞ্জু, যে প্রিয়াঙ্কা সরকারকে অপমান করা হয়েছে, সরাসরি আমি প্রশ্ন ছুঁড়ছি। হ্যাঁ, যারা দাঁত জেগে মুখ জেগে বলছে যে আমরা অনেক কিছু করছি, অনেক কিছু করতে পারি, ম্যাজিক মোমেন্ট পিকচার্সের সঙ্গে কাজ করব না, তাদের অমুকের সঙ্গে কাজ করব না, তাদের টেকনিশিয়ানের সঙ্গে কাজ করব না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ইতিমধ্যেই কিছু অভিনেতারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। আমি মনে করি এটাতে প্রিয়াঙ্কা সরকারকে অপমান করা হচ্ছে। কারণ তার স্ত্রী হিসাবে সে তো চলে গেছে দুনিয়া ছেড়ে। উপরে হয়তো যদি সে থেকে থাকে, আকাশে বাতাসে তার আত্মা কষ্ট পাবে। কারণ একের পর এক অভিনেতারা বৃদ্ধ করতে থাকবে এবং তাদেরকে দিয়ে বলাতে থাকবে যে রাহুল মারা যায়, তারা ক্ষতির সম্মুখীন। কেউ বলবে আমরা খেতে পাচ্ছি না, কেউ বলবে আমরা পয়সার অনটনে আছি, কেউ বলবে আমরা কাজ পাচ্ছি না। একদিন হয়তো হাত জোর করে এমন দিন না আসে যে প্রিয়াঙ্কা সরকারকে বলতে হয় যে সরি, আমি বিচার চাওয়াটা ভুল করে ফেলেছি। এটা কোন জায়গায় নিয়ে গেল? প্রতিবাদ প্রতিবাদী, কিন্তু সেখানে আর্টিস্ট কোথায়, একতা কোথায়? ইতিমধ্যে একজন বলছে আমার সংসার চলবে না, এরকম কিছু নয়, কিন্তু চিরসখা বন্ধ হয়ে গেল। এরপর কাল আরো একজন বলবে। এতে করে একজন শোকাহত স্বামীহারা মহিলাকে অপমান ছাড়া আর্টিস্ট ফোরাম আর কিছু করেনি। আমি এটুকু জোর গলায় বলতে পারি। আপনারাও একমত হবেন আশা করি। একমত হবেন, কারণ দেখবেন একের পর এক ভাবে বিদ্ধ করে যাবে আর্টিস্ট ফোরামের এই ভুল সিদ্ধান্তটা। প্রথমে হলো কর্মবিরতি। কর্মবিরতি তো কিছুই হলো না, শুধু সেটিং হয়ে গেল। তারপরে বলছে এখন আমরা ম্যাজিক মোমেন্ট পিকচার্সের সঙ্গে কাজ করব না। আরে ভাই, তুই ম্যাজিক মোমেন্ট পিকচার্সের সঙ্গে কাজ কর বা না কর, তাতে কি রাহুল বন্দ্যোপাধ্যায় ফিরে আসবে? তা কি লাভ হয়েছে এতে? তার পরিবার কোনো ক্ষতিপূরণের আশ্বাস কিচ্ছু হয়নি, শুধু একটা জল ঘোলা করে মাছ ধরে ফেলল। এগুলাই হয়ে আসছে। হ্যাঁ, তাই আমি মনে করি এই বিচারের নামে এই জল ঘোলাগুলো একদমই সমর্থন করেনি জ্ঞানবাণী স্টুডিও। একদিন নয়, কিছুদিন পরে প্রিয়াঙ্কা সরকারকে বিদ্ধ করবে এত ভাবে যে সে ক্ষমা চাইতে বাধ্য হবে। তাকে অপমান করার জন্য আর্টিস্ট ফোরামের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।